নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। ব্রেকফাস্টই হোক অথবা বিকেলে নাস্তার জন্যই হোক, এইভাবে ঝটপট ব্রেড দিয়ে একবার বানিয়ে দেখতে পারো। আগে থেকে কোনো প্রস্তুতি নিতে হয় না, হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই ঝটপট রেডি হয়ে যায়। ভীষণ খেতে ভালো হয়, আর বাচ্চাদের স্কুলেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো, ভীষণ টেস্টি হয়। আর দুটো খেলেই কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে থাকে। বানানো একেবারে সহজ, ছোট বড় সবাই কিন্তু খায় ব্রেড দিয়ে নানা রকম টোস্ট বানিয়ে। কিন্তু এইভাবে বানিয়ে দেখবে একদম সবার স্বাদ মুখে লেগে থাকবে। সপ্তাহে অন্তত 4 দিনই চাইবে এই রকম বানিয়ে দিতে, এতটাই টেস্টি হয়। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমি ব্রেড দিয়ে এই দারুণ টেস্টি টোস্ট কি করে বানিয়েছি। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি, এটা হোয়াইট ব্রেড নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ব্রাউন ব্রেডও নিতে পারো। এইবার ব্রেডগুলোকে সবার প্রথমে একটু সেঁকে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে প্রথমে 3টে দিচ্ছিলাম, কিন্তু 3টের জায়গা হলো না, 2টো দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে উল্টে দিচ্ছি। গ্যাসের হিটটা মিডিয়ামে করে রেখেছি, দিয়ে এইরকমভাবে আগে একটু সেঁকে নিচ্ছি। কোনো তেল ঘি বাটার কিছু ছাড়াই শুধু এমনি সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নিলে ভীষণই মুচমুচে থাকবে, তার জন্য এইভাবে সবগুলোকেই আমি সেঁকে নেব। এই ব্রেডগুলো সেঁকতে একদমই টাইম লাগছে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সেঁকা হয়ে যাচ্ছে। আর এইভাবে সেঁকলে কিন্তু ভীষণ মুচমুচে হয়, তাই এইভাবে আগে সেঁকে নেবে, দেখবে ভীষণ মুচমুচে হবে, খাওয়ার সময় খুবই ভালো লাগবে। আমি একে একে দেখো 6টায় একদম ভালো করে সেঁকে নিলাম। এবার একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি 100 গ্রাম মতো বেসন দিয়ে দিলাম। এটা আমি আজকে বেসন দিয়ে তৈরি করব। এবার বেসনের মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা খুব সুন্দর হবে। এইবার হলুদ আর লবণটা বেসনের সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল নিয়ে নিয়েছি বাটিতে, অল্প অল্প করে জল দিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে বেশি জল দেব না, তাহলে বেসন আনার সময় কি হয়, দলা পেকে যায়। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভালো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করবে, তাহলেই কিন্তু খুব সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে। আর ব্যাটারটা খুব বেশি ঘন করব না, আর একদম পাতলাও করব না। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন তৈরি করছি। দেখো এই যে এইরকম হবে ব্যাটারটা, একদমই পাতলা না আবার একদম ঘনও না। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর টমেটো কুচিও দিয়ে দিলাম একটা। টমেটোটাও ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচি করে, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে কাঁচা লঙ্কাটা দেবে না, কাঁচা লঙ্কাটা ছাড়াই বানিয়ে দেবে। এবার সব কিছু ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো ব্যাটারের সাথে আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেল। এবার গ্যাসের উপর একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম, বেশি তেল লাগবে না। এবার তেলটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে এসেছে। এবার একটা করে সেঁকে নেওয়া ব্রেডগুলো 1 পিস নিয়ে এইরকম বেসনের ব্যাটারে ভালো করে মাখিয়ে নিয়ে আস্তে করে দিয়ে দিলাম। আর ওপরে আবার একটু করে টমেটো কুচি এগুলো দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। এইবার এটা কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে উল্টে দেব, খুব বেশি টাইম লাগবে না, মানে 1 মিনিট রেখে তারপরেই উল্টে দিচ্ছি। দেখো একদিক কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে, ভাজা হয়ে গেছে খুব সুন্দর। গ্যাসের হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে ভাজবো। এইবার আর একদিকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু খুবই মুচমুচে হবে আর একদম ক্রাঞ্চি হবে, খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে। বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, ভীষণই টেস্টি হয় খেতে। দেখো উল্টে পাল্টে 2 দিকই ভালো করে ভেজে নিলাম, হয়ে গেছে। তেল থেকে আমি তুলে নিলাম, আর দেখো কতটা সুন্দর হয়েছে, অনেকটা লোভনীয় হয়েছে। এইভাবে তোমরাও কিন্তু বানিয়ে দেবে সবাই বারবার এইভাবেই খেতে চাইবে। দেখো তেল আর দিলাম না, ওই তেলেই আমি আরও 1 পিস ব্রেড নিয়ে ব্যাটারে চুবিয়ে দিয়ে দিলাম। এটাও ঠিক কিছুক্ষণ পরে উল্টে দিচ্ছি। একদম ঝটপট হয়ে যাচ্ছে, একদম খুব কম সময়ে হয়ে যায়। ব্রেড দিয়ে ব্রেড স্যান্ডউইচ অনেক কিছুই আমরা বানিয়ে খাই, কিন্তু একবার এইভাবে বেসন দিয়ে বানিয়ে খাবে বন্ধুরা, খুবই টেস্টি হয় খেতে। বিকেলেও চায়ের সাথেও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাচ্চাদের স্কুলে এমনকি অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারো, খেতে অনেকটা সুস্বাদু হয়। দেখো আমি 2টো ভেজে নিলাম।
এইভাবে সবগুলোই ভেজে নেব। আমি প্রথমে দুটো প্লেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে দেখবে খেতে খুবই ভালো হয়, আর দুটো খেলেই কিন্তু অনেকক্ষণ পেট ভরে থাকে। এমনকি বাইরে কোথাও জার্নি করলে সাথে করেও কিন্তু এইভাবেই নিয়ে যেতে পারো। ভীষণই টেস্টি হয়, সস ছাড়াই কিন্তু খাওয়া যাবে, এতটাই টেস্টি, ভীষণ মুচমুচে হয়। তাহলে বন্ধুরা দেখতেই পেলে ব্রেড আর বেসন দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। ঝটপট মাত্র 5 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে এই চটপটা স্বাদের ব্রেড টোস্টের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।